আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এত সুন্দর আমার বেসিংয়ের পাশে এই গাছটা, একটু পানি দিতে যদি আমি ভুলে যাই না, গাছটা একদম দুইলা যায়, মানে একদম মরার মতন হয়ে যায়। যখনই আমি পানি দেই আবার গাছটা তাজা হয়ে যায়। আর আজকে আমি পটল দিয়ে মাছ দিয়ে রান্না করতেছি, মাছের আর কি কানফিরা দিয়ে। মানে পটল এইভাবে করে আপনি বড় বড় করে কাইটা যদি মাছ দিয়ে রান্না করেন না, মানে মাছ এইভাবে কষাইয়া অনেক মজা হয়। একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন, মানে খুবই মজা। অনেক দিন পরে এইভাবে করে পটল রান্না করছি। পটলটা খেতে অসাধারণ হয়েছে। ভিতরের বিচিগুলো যখন আপনি ভাত খাবেন না, তখন এগুলো যদি আপনি ফেলাই দিয়ে এইভাবে যদি আপনি যদি খান না, খুবই মজা হয়। আর পটল হলো পানি তরকারি, আপনি রান্না করবেন না, একদম অর্ধেক হয়ে যাবে। আমার কষান হয়ে গেছে, গরম পানি দিয়ে দিলাম। আর মাছের রসটা যদি তরকারির ভিতর ঢোকে না, ওই তরকারি খেতে কিন্তু খুবই মজা হয়। যেটা বিশেষ করে আর কি মানে আমি করি। আর বাচ্চাদের জন্য মাছ ভাইজা তারপরে দিতে হয়, বাচ্চারা এভাবে করে খায় না। আমার গাছটা ফাইনালি আবারও আপনাদেরকে দেখাচ্ছি। আমার মানে বেচিংয়ে ঘরের ভিতরে যদি এরকম সুন্দর যদি চোখ জোড়ানো যদি গাছ হয়, তাহলে অনেক সুন্দর না? তাও আবার পুদিনা গাছ, মানি প্ল্যান্ট গাছ। আমার কাছে খুবই ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো